একটা রোজদারি লোক, সে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে কিন্তু আল্লাহকে ভয় করে। আর এই যে এরা কিন্তু আল্লাহকে ভয়ও করতেছে না, এবং কি এরা কিন্তু নামাজও পড়তেছে না, এবং কি এরা দেখেন শুধু তাদের নিজের চেহারাটা সুন্দর এবং কি নিজের যাতে কাজের কষ্ট না হয় সেজন্য। আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখতেছেন গোসল করার পরে আমার কানটা চুলকাইতেছে, তো চিন্তা করলাম যে কানটা পরিষ্কার করা যায়, কারণ রমজান মাসে দিন কাস্টমার নাই। এই চিন্তা ভাবনা করে কানটা পরিষ্কার করতেছি, মানে তারের মধ্যে দেখেন কাস্টমার কোন জায়গা থেকে যেন আসলো, আসে মনে করেন আমার কানটা পরিষ্কার করা আমার অশান্তি করে দিল। মানে একটা আরামের কাজ করতেছি, সেখানেও আসে ভেজাল। তো দেখেন এই যে দেখেন লাঞ্চের দোকানদারি করতেছি, এখানে যে রমজান মাস আসলে কেউ বুঝতে পারবো না, কারণ আমার কল্পনাও ছিল না যে রমজান মাসে এত কাস্টমার হবে। অথচ রমজান মাসের ছাড়াই এই রকম বেচা কিনে আমি মনে হয় যে খুবই কম করছি, কারণ রমজান মাসে যেই রকম এই যে আজকে হঠাৎ করে মানে আজকে হঠাৎ করে বললে ভুল হবে, প্রায় প্রায় দেখি যে রমজান মাসে আসলে এই যে এই মাসটা যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আবহাওয়া, তারপরে যদি মানুষ রোজা না রাখে তাহলে মানুষ কোন সময় যায় রোজা রাখবে? এইবার রমজান মাসে আল্লাহ রহমত করুক, কারণ এবার রমজান মাসে না আছে গরম, না আছে বৃষ্টি, না আছে ঠান্ডা, মানে আল্লাহ এবার রমজান মাসে রহমত করছে। কিন্তু সেখানে দেখেন মানুষ কিভাবে রমজান মাসে আসিয়ে হোটেলের মধ্যে ভাত খেতেছে। আচ্ছা, এইরকম বেচা কিনে দেখলে কি মনে হয় যে এইরকম লোকজন দেখলে কি আপনারা কি মনে করবেন যে রমজান মাসে কি আমি বেচা কিনে করতেছি, রমজান মাসে আমি লাঞ্চের দোকানদারি করতেছি? ভাই, আমার তরকারি যতটুকু ছিল আসলে সেহরি খাওয়ার পরে যে তরকারিগুলো ছিল, সেই তরকারিগুলো কিন্তু মানে মাছ যে ছোট ছোট পিস ছিল সেগুলো আর কি, মানে চিন্তা করলাম যে এগুলো থাকলে আমার লস। তো তাদেরকে বললাম, ভাই আপনারাও কম দামে খান, আমার জিনিসগুলো শেষ হয়ে যায়, কারণ আমার রোজদারে যেন ভালো খাবার খাইতে পারে। আমি এই জন্য তাদেরকে দিয়ে আমি এই রমজান মাসে তাদেরকে দিয়ে আর কি পরিষ্কার করলাম, কারণ আমার হিসেব হলো মূল উদ্দেশ্য হলো রমজান মাসে আমি যে সেহরির দোকানদারি করবো তারা যেন সুন্দরভাবে ভালো খাবার খেতে পারে। তো আমার চিন্তা ভাবনা ছিল এইটাই। তো এই জন্য আমি এই যে আমার যে তরকারিগুলো ছিল আর কি, এই যে এই লাঞ্চের শুধুমাত্র 15 মিনিট সময়ের মধ্যে সে তরকারি সব সার্ভ করলাম। ভাজি ছিল, ভর্তা ছিল, ডিম ছিল এবং মাছ ছিল। আজকে মুরগি ছিল না, কারণ মুরগি আমার রমজান সেহরির সময় মুরগি শেষ হয়ে গেছে। আর আমি এমনিতেই মনে করেন রমজান মাসে তরকারি খুব কম পাক করি, কারণ আমার কাস্টমার খুবই কম। তো এই জন্য তো আজকে দেখলাম ওরে না, আমি তো তরকারি না পাক করে তো ভুল করছি। আমি নিজে নিজে চিন্তা করতেছি, তো চিন্তা করলাম তো না, কপালে যা আছে তাই হবে, এর থেকে তো বেশি কিছু হবে না। তো এই যে দেখেন, এই যে আমি যে জমজমাট ব্যবসাটা করতেছি, লাঞ্চের মধ্যে যে জমজমাট দোকানদারি করতেছি, তো আমি যে এখন আমি কিন্তু রোজা আছি, এবং কি আমি জোহরের নামাজ পড়তে যাব, যে এদেরকে খাওয়ায় আমি জোহরের নামাজ পড়তে যাব। তো দেখেন একের পর এক কাস্টমার আসতেছে, একের পর এক কাস্টমার আসতেছে। এখন আমি কাকে মানে এই যে এই ছেলেটা, আমার যে ছেলেটা আছে, এই যে কর্মচারীটা আছে, সে কিন্তু সেই রকম করি কাস্টমার যে ঠিক মতো পানি দেবো, সে পানিটাও দিতে পারে না। তো তাকে থুয়েতে আমি নামাজ পড়তে যাব, আসলে সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো চিন্তা করলাম যাই হোক আর কি, আগে দোকানদারি করি। কারণ অনেকে হয়তো বা বলবে, ভাই আগে তো নামাজ তারপরে তো দোকানদারি। ভাই সবই ঠিক আছে ভাই, নামাজটা আগে ঠিক আছে, কিন্তু আমি যদি এই জায়গায় দোকানদারি না করি তো সেক্ষেত্রে এই ছেলেটা দোকানদারি করতে পারবে না। আর এই কাস্টমারগুলোও কিন্তু তারা কিন্তু শুধুমাত্র আধা ঘন্টার সময়ের মধ্যে, এবং কি তাদের ভাত খাইতেই যেতেছে 15 মিনিট। তো এই কথা চিন্তা ভাবনা করে বলে না, তাদেরকে আগে খাওয়াই, তারপরে আমি ধীরে সুস্থে যা রিল্যাক্সে নামাজ পড়বো নি। তো এই চিন্তা ভাবনা করে কিন্তু আমি কিন্তু এই যে দোকানদারি করতেছি। তো চিন্তা করলাম এদেরকে খাওয়াইলে তার কাস্টমার, ওরে মা দেখি আবার কাস্টমার করতে গিয়ে জানি 2 জন চলে এলো। আশা করতেছি ভাই তাড়াতাড়ি করে ভাত দেন। আমি বললাম যে ভাই আমার তো নামাজের সময়, মনে করতেছি ভাই আমার তো নামাজের সময় প্রায় শেষ হয়ে গেল, কারণ 15 আবার জামাত। তো আমি 15 যে জামাত পড়তাম, তো চিন্তা করলাম যে এদেরকে খাওয়াই টাওয়াই দিয়ে আমি রিল্যাক্সে যে জামাত ছাড়া আমাকে নামাজ পড়তে হবে, কী করবেন আর করার কিচ্ছু নেই, কারণ সব দিকে আমাকে চিন্তা ভাবনা করতে হয়। তবে সবচেয়ে বড় কথা আমাকে নামাজ পড়তে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ আমি রোজা আছি, এরা রোজা নেই, কারণ এরা রোজা নেই, এদের নামাজও নেই, কারণ এরা নামাজও পড়বে না, রোজাও রাখবে না। আর সবচেয়ে বড় কথা, একটা রোজদারি লোক, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কিন্তু আল্লাহকে ভয় করে। আর এই যে এরা এরা কিন্তু আল্লাহকে ভয়ও করতেছে না, এবং কি এরা কিন্তু নামাজও পড়তেছে না, এবং কি এরা দেখেন শুধু তাদের নিজের চেহারাটা সুন্দর এবং কি নিজের যাতে কাজের কষ্ট না হয় সেজন্য
তারা কিন্তু এই যে দেখেন কর্ম করতেছে, খাইতে হচ্ছে। আর আমি দেখেন এই যে আমি এই লাঞ্চের দোকানদারি করব এবং কি আমাকে আবার ইফতারি বানাতে হবে, এই আগুনের মধ্যে কাজ করতে হবে, এত এই যে লাঞ্চের মধ্যে মানুষকে খাওয়াইতেছি। দেখেন আল্লাহ আমাদেরকে কত রহমত করছে যে আমি রোজা থেকে মানুষকে খাওয়াইতেছি, অথচ আমার খাওয়ার উপর যে লোভটা, আমার যে খাওয়ার উপর যে আগ্রহটা সেটা কিন্তু নাই। কিন্তু আমি কিন্তু আল্লাহর রহমতে আমি সুন্দরভাবে কর্ম করতেছি এবং রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, ব্যবসা করতেছি, সবই হচ্ছে আল্লাহর রহমত। আর মানুষ যদি মনে করে যে আমি রোজা রাখলে আমার সৌন্দর্য, আমার চেহারা নষ্ট হয়ে যাবে, তাহলে বলবো তার জন্য ভুল। কারণ রোজা রাখলে আল্লাহ রসুখ মানে রোগ ব্যাধি এগুলো আরো ভালো করে, শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। তো যারা দেখবেন যে রোজা রাখে না, তাদেরকেই দেখবেন যে রমজান মাসে চেহারাটা শুকিয়ে যাবে। তাদের দেখবেন যে তারা মনে কতক্ষণ রোজা রাখছে, কতক্ষণ না খেয়ে রোজা করছিল, কতক্ষণ পরিশ্রম করছে। আসলে যারা রোজা রাখে তাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন না যে তারা রোজা রাখছিল, এবং কি তাদের চেহারা এতটাই পরিবর্তন হয়েছে, এবং কি তাদের মধ্যে রোগ ব্যাধি খুবই কম। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ রোজা রাখার জন্য, নামাজ পড়ার জন্য। কারণ আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। তবে আপনার আগে আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর মানে হুকুম, আল্লাহর আদেশ মানি চলতে হবে। তবে